सुताय च सवित्याय सपुत्राय सकलत्राय ते नमो नमः। कृष्णाग्रज कृपा सिंधो शंग्र हृदयाधीश श्री बलदेव नमोस्तुते। वरहापीरंग नटवर वपो कर्णयो कर्णिकार व्रतवास कनक कपीशं वैजयन्तीं च रणराणवेणरधर सुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यकसवद रमण प्रविशद गीतकीर्ति। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनं वीरः कातरो आजुहाव पुत्रेति तन्मयोतया तर्वो विनेदु। स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি মই চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয়, হয় আমার অভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠী সহিতে আমার प्राण श्री गौर गोविंद जय जय। सुनीले अमार प्राण श्री गौर गोविंद कथा हृदय भक्ति अवश्य लभ्य भये। श्रूयतां श्रूयतां नित्यं गियतां गियतां मुदा चिंततां चिंततां भक्त्या। श्री श्री गौर गोविंद कथामृतम्। श्री श्री गौर गोविंद कथामृतम् श्रूयतां। श्री 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 गौर गोविंद कथामृतम् चिंततां भक्त्या। मधुरमधुरमेकं
स्वरूपम् सकृदपि परिगितम् श्रद्धया हेलया वा हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। गौडेन्द्रस्य सभा विभूषणमणिस्त्यक्त्वया यारिदां श्रियं रूपस्याग्रज एष एव तरुणीं वैराग्य लक्ष्मीं दधे। जय निताई जय गुरु। এই কয়েকদিনে যাবৎ আমরা এক অপূর্ব হরিকথার রসসাগরে স্নাত হয়েছি। নিত্য নিরন্তর হরিকথার পাবন তরঙ্গ আমাদের অন্তরকে শীতল করেছে। ঠিক যেমন মেঘস্থিত জলরাশি বিন্দু বিন্দু ভাবে পড়ে আমাদের উত্তপ্ত ধরণীকে সুশীত করেন, সুশীতল করেন, ঠিক তেমনি আমার পরম কারণের শ্রী গুরুমুখ পদ্ম বাক্য নিঃসৃত কুলি জীবের মহামহৌষধ শ্রী শ্রী হরিকথামৃত রসধারা বিন্দু বিন্দু রূপে আমাদের অন্তরের মৃত্তিকাকে সুভজন উর্বর করে তুলেছেন। কিন্তু শুধু গৌর ভক্তবৃন্দ, মৃত্তিকা শুধুমাত্র উর্বর হলে হয় না, তাতে লাঙল দিতে হয়, তাতে বীজ রোপণ করতে হয়, তাতে সার রোপণ করতে হয়, কীটনাশক দিতে হয়। তারপর সেই উর্বর মৃত্তিকা ধীরে ধীরে সুন্দর সুশীতল সুপুষ্ট ফসল ফলাতে সক্ষম হয়। তো এতদিন যাবৎ আমরা হরিকথা রস অমৃত শ্রবণ করে আমাদের কাঠফাটা জমিটাকে উর্বর করতে পেরেছি। এখন প্রধান কার্য, এখন শুধুমাত্র হরিকথা নয়, নিজেদের অন্তরের মালিন্য দূর করতে আমাদেরকেও নিজ নিজ ভূমিকায় অবতীর্ণ হওয়ার মুহূর্ত। হিন্দিতে একটা কথা আছে, দেখবেন আমরা কি করি, আমাদের আলস্য চরিতার্থ করবার জন্য আমাদের কাপুরুষতাকে প্রশ্রয় দেওয়ার জন্য নিজে কোনো কাজ করতে পছন্দ করি না। যে কিছু হলো ভগবান ভরসে, ভগবান যা করবার করবেন, আমাদের কিছু করবার দরকার হবে না। তো তাদের জন্য হিন্দিতে একটা কথা বলা হয়, हर वक्त भगवान के भरोसे नहीं बैठना चाहिए, क्या पता भगवान खुद तुम्हारे भरोसे बैठे हो। মানেটা কি দাঁড়ায়, মাটিতে পড়ে থাকা শিশু যদি ওই মাটির তাল নিয়ে গড়াগড়ি খেতে থাকে, তার যদি এই বোধ না থাকে যে তার জননী দুটি হাত বাড়িয়ে তাকে কোলে তোলবার জন্য অগ্রসর হয়েছেন, এই বোধ যদি না থাকে যে সেও যদি দুটো হাত একসঙ্গে বাড়িয়ে না যায় জননী তাকে কোলে তুলতে পারবেন না, তখন
সেটা জননীর না, সেটা সেই সন্তানের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়, যে সে সঠিক সুযোগ পেয়েও, সঠিক সময় পেয়েও, সঠিক পাত্র পেয়েও তার সঠিক ব্যবহার করতে জানলো না। ভগবান আমাদের তিনটেই প্রদান করেছেন। প্রথমেই দেখুন, ভজন উপযোগী সঠিক দেহ, দুর্লভ মনুষ্য জন্ম। বলা হয় না, অনেক ভাগ্যেরও ফলে উত্তম মনুষ্য কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। আবার ধন্য কলিযুগ তাতে শ্রীকৃষ্ণ চৈতন্য জাতি প্রকাশ হলেন নাম মাত্র ধর্ম। দ্বিতীয় সুযোগ, কলিযুগে গৌরহরির অবতীর্ণ হওয়ার সুযোগ, তার শিক্ষা গ্রহণের সুযোগ। এবং তৃতীয় সুযোগ, অগণিত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, যারা পথ ভুলে যায় ওই পথ প্রদর্শকের চরণ ধরে ধরে সেই সঠিক পথের দিকে এগিয়ে যায়। তাই এই তিনটে কাজ আমাদেরকে করতে হবে। প্রথমে উর্বর জমির মধ্যে লাঙল দেওয়া, তারপর বীজ পোঁতা, আর সেই বীজের যথোপযুক্ত সংরক্ষণ, যাতে সেই বীজ সুন্দর ফসলে পরিণত হয়। তো এই বীজ রোপণ করতে আমাদের সাহায্য করবেন কে? আমরা তো আর এগ্রিকালচার পড়ে আসিনি, চাষবাস সম্পর্কে আমরা কিছু জানি না। তাই মহাজন একজনকে প্রেরণ করেছেন, ভগবান একজনকে প্রেরণ করেছেন, যে আমাদের মনের কৃষিকাজ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান প্রদান করবেন। এই কৃষিকাজ অন্তরে চলে, হৃদয়ের মধ্যে চলে, চিত্তের মধ্যে চলে। তো কার কথা বলা হচ্ছে এখানে? আমার চৈতন্য চন্দ্র রায় কার শ্রীল কবি কর্ণপুর রচনা করেছেন। কি লিখছেন? রূপাগ্রদ সনাতন গোস্বামী পাদের কথা। ষড় গোস্বামীর মধ্যে যিনি প্রমুখ, আমরা কি বললাম? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত। এই 6 গোস্বামীর মধ্যে অন্যতম প্রধান যিনি, আজকে আমরা তার জীবন চরিত থেকে শিক্ষা গ্রহণ করব, যার অপর নাম আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে সনাতন শিক্ষা। শুধু গৌর ভক্ত মন্ডলী, আমাদের এক পরিপূর্ণ শিক্ষা কেন্দ্র হচ্ছে এই বিরাট সুজলা সুফলা বসুন্ধরা, এই বিরাট জগৎ। এবং আমরা প্রত্যেকে এই শিক্ষা ক্ষেত্রের এক একটা শিক্ষার্থী। প্রত্যেকে আমরা এখানে পড়তে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি, শিখতে এসেছি নতুন নতুন কিছু। কিন্তু সমস্যা কোথায়? শুধু গৌর ভক্ত মন্ডলী, ছোটবেলায় অনেকেই হয়তো এই কাজটা করেছেন। পরীক্ষার হলে গিয়ে এই কি লিখেছিস একটু দেখাতো, আমি প্রশ্নের উত্তরটা পারছি না, তোকে নিয়ে লিখে ফেললাম নাম্বার পেয়ে। আবার কেউ কেউ যায় টুকলি নিয়ে, পকেট থেকে বার করে বাথরুম থেকে পাস করে যায়। কিন্তু চতুর্ষি রমণী রসকেন্দ্র চূড়ামণি ভগবান আমাদের জন্য এমন একটা পরীক্ষার হল প্রস্তুত করেছেন, যেখানে সবার সাবজেক্ট আর সিলেবাস দুটোই আলাদা আলাদা। কেউ কারোর থেকে টুকলি করে পাস করতে পারবে না। এমন কয়েকটা জিনিস আমাদেরকে দিয়েছেন। দেখুন না, আমাদের এই মানব দেহ, চোখকে হাজার চেষ্টা করেও কিছু বলাতে পারবেন না, কানকে হাজার চেষ্টা করেও কিছু দেখাতে পারবেন না, মুখকে হাজার চেষ্টা করেও কিছু শোনাতে পারবেন না। প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি, প্রত্যেকের আলাদা আলাদা কর্তব্য, প্রত্যেকের আলাদা আলাদা গ্রহণযোগ্যতা, প্রত্যেকের আলাদা আলাদা দান ক্ষমতা। তো আমরা শিক্ষা করব কিসের? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক না। মহাপ্রভু অঙ্ক শেখাচ্ছেন, তবে কিসের? জীবনের অঙ্কের শিক্ষা।
জীবনের অঙ্ক কি? মাল্টিপ্লিকেশন টু দ্য গড। আমাদের জীবনে ভগবানের যুক্ত হওয়া, কারণ আমাদের যত দুঃখ ভগবত ভজন বিভাজনের জন্য। ডিভাইড অ্যান্ড রুল আমরা বলে রাখি না? আমাদেরকে যতই বিভক্ত করা যায় ততই ভক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। তাই পিতা প্রভু বলেন, ভক্ত হও, বিভক্ত হইও না। তো সনাতন গোস্বামীপাদ আজ আমাদের যে শিক্ষা দিচ্ছেন তার বিষয় হচ্ছে জীবনে ওই ভগবত ভজন বিমুখতাকে দূর করা, অতিক্রম করা, মৃত্যুকে অতিক্রম করা। এর জন্য কি করতে হবে? হিন্দিতে বলে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। তো আমার সনাতন গোস্বামীপাদ হারালেন। কি হারালেন? আমার চৈতন্য চন্দ্রদায় কর্ণপুর গোস্বামীপাদকে লিখছেন, তিনি কে ছিলেন সেটা আমরা কজন জানি? বলা হচ্ছে বাংলার শাসক, জবন শাসক, মুসলমান শাসক হুসেন শাহের রাজ দরবারের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, যার মাস গেলে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন আয় হতো। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, ওই রূপ সনাতনের গৃহে যত স্বর্ণ মুদ্রা আয় হতো, যার এক একটার ওজন ছিল 54 গ্রাম, সবটাই সোনা দ্বারা মোড়ানো। এত সম্পত্তি, এত সম্মান, কি বলছেন? গৌড়েন্দ্রস্য সভা বিভূষণ মণি। কত উচ্চতম পদ! প্রথমে প্রধানমন্ত্রিত্ব এবং সভায় যত লিটারেট অ্যান্ড এডুকেটেড পার্সন রয়েছেন, যত শিক্ষিত এবং পণ্ডিত ব্যক্তি, তাদের সবার উপরে ওই সনাতন গোস্বামীপাদ, যার অপর নাম সন্তোষ। কিন্তু শুধু গৌর ভক্ত মন্ডলী, সাধারণ মানুষের সন্তোষ হয় প্রতিষ্ঠায়, যশে, অর্থে, বিত্তে, বৈভবে। কিন্তু যারা সাধু, যারা প্রকৃত সন্ত, তাদের ওই জাগতিক বৈভব কখনো সন্তুষ্টি দিতে পারে না। তাই ওই সন্তোষ তিনি কোথায় সন্তোষ পেলেন? আমার গৌর হরির রাঙা চরণের তলায়। যেই মাত্র রামকেলি গ্রামে, এবার সৌভাগ্য হয়েছিল মালদার কাছাকাছি সেই গ্রামে যাওয়ার, যেখানে রূপ সনাতন প্রভু একত্রে আমার গৌর হরির প্রথম সাক্ষাৎ লাভ করলেন। আর যেই মাত্র সাক্ষাৎ লাভ করলেন, আমরা আগের দিন গানে গানে আলোচনা করলাম না, এমন রূপ তার সবাই পাগল হয়ে যায়। আমার গৌর সুন্দরের এমন তপ্ত কাঞ্চন বর্ণরূপ, এমনই তার চলন, এমনই তার বলন, এমনই তার নর্তন, এমনই তার নয়ন, এমনই তার চরণ, দেখলেই মনে হয় সব হারিয়ে ফেলি ওই গৌর প্রেম রস সাগরের মধ্যে। আমার সনাতন গোস্বামীপাদ এমন সব হারিয়ে ফেললেন। সব হারিয়ে তিনি গ্রহণ করলেন কাকে? তরুণীং বৈরাগ্য লক্ষ্মী তবে। এবার কেমন তোর কথা? লক্ষ্মী মানে তো অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ। এই সমস্ত কিছু ছেড়ে যারা বৈরাগী হন, যারা বিভাগী হন, সেই বিভাগীকে, সেই বৈরাগ্যকে লক্ষ্মী বলার কোন তাৎপর্য আছে? লক্ষ্মী দ্বারা কোন সম্পদ পাওয়া যায়? দেখবেন ইংরেজিতে কয়েকজন বলেন, ডোন্ট বি আ ফিলোসফার আনটিল ইউ গেট রিচ। ততক্ষণ পর্যন্ত কোন দর্শনের কথা, কোন তত্ত্ব কথা বলবেন না যতক্ষণ না তুমি ধনী হয়ে দেখাচ্ছ, তুমি বিত্তশালী হয়ে দেখাচ্ছ। তাদেরকে আমি করজোরে প্রার্থনা করব, দয়া করে রূপ গোস্বামী পাদের, সনাতন গোস্বামী পাদের, রঘুনাথ দাস গোস্বামী পাদের পূত জীবন চরিত্র আলোচনা করে দেখবে।
এক একজনের ঘরে লক্ষাধিক স্বর্ণ মুদ্রা আয় হচ্ছে, কিন্তু তিনি সমস্ত কিছুকে পরিত্যাগ করে সংসারকে ছেড়ে সংসাজার পরিবর্তে যিনি সংসারের সার বস্তু সেই গোবিন্দকে পাওয়ার জন্য, গৌরহরিকে পাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন এক রাত্রের মধ্যে। বৈরাগ্যকে আশ্রয় করলেন আমার সনাতন গোস্বামী পাদ। দেখালেন যে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। যদি সংসারে ভজন করতে চাও তবে ওই অর্থ, ওই প্রতিষ্ঠা, ওই যশ ছেড়ে বেরিয়ে আসতে হবে। তো আমরা মনে মনে জিজ্ঞাসা করবো, কেন গো, তুমি অত বড় পণ্ডিত ব্যক্তি, তোমার কাছে বিদ্যা আছে, তোমার কাছে যশ আছে, তোমার কাছে অলংকার আছে, তোমার কাছে বৈভব আছে, শক্তি আছে, তুমি এসব কিছু নিয়ে সন্তুষ্ট হতে পারলে না? এইসব জিনিস নিয়ে কেউ সন্তুষ্ট হতে পারে না। কেন? দেখবেন কোনো না কোনো ভাবে এই তিনটে বস্তু, বিদ্যা, অর্থ এবং প্রাচুর্য, শক্তি, এই তিনটেই আমাদের অহংকারী করে তোলে। আমরা জানি না বিদ্যার জন্য আমরা সরস্বতী দেবীকে পূজা কেন করি, অর্থের জন্য আমরা লক্ষ্মী দেবীকে পূজা কেন করি, শক্তির জন্য আমরা মহামায়া দুর্গা দেবীকে কেন পূজা করি। কার প্রতীকেরা? শুধু গৌর ভক্ত মন্ডলী, আমার মা সরস্বতী শুধুমাত্র বিদ্যার নয়, নিরহংকারিতার প্রতীক, শুদ্ধতার প্রতীক, যার জন্য তার বাহন হচ্ছে রাজহাঁস, হংস। কেন রাজহাঁস? বলা হয় দুধে জলে যদি মিশিয়ে দাও তবে রাজহাঁস দুধ খায়, জলটা ছেড়ে দেয়। ঠিক তেমন একজন বিদ্বান ব্যক্তিকে, প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে যদি সার আর অসার বস্তু মিশিয়ে দাও, সে সার গ্রহণ করে অসারটা ফেলে দেবে। কেন? কারণ শিক্ষার তাৎপর্যই তাই। হেয় উপাদেয় বিচার ও শিক্ষা। তোমার জীবনে কোনটা গ্রহণ করবে আর কোনটা ছেড়ে দেবে, এই বোধ তোমার হৃদয়ের মধ্যে যেন থাকে, শুদ্ধতা যেন হৃদয়ের মধ্যে থাকে। আমার মা লক্ষ্মী কিসের প্রতীক? শাস্ত্র বলছেন নিরহংকারিতার প্রতীক। কিরকম? সমস্ত পৃথিবীকে যিনি ঐশ্বর্য দিয়ে ভরিয়ে দেন, তিনি নিজের ঐশ্বর্য খুঁজে পান বৈকুণ্ঠনাথের চরণে। কোনো অহংকার নাই যে আমি ত্রিভুবনের ঐশ্বরী, আমি লক্ষ্মী, আমি সম্পদশালিনী। আমি নিত্য নিরন্তর ওই বৈকুণ্ঠনাথের চরণ সেবা করে চলেছি। কারণ জীবের প্রকৃত ঐশ্বর্য ওই ভগবত চরণ, ওই বৈষ্ণব চরণ, ওই গুরুদেবের চরণ। এবং জগৎ জননী মহামায়া যিনি শক্তির প্রতীক, তিনি প্রতীক সহনশীলতা। পারতেন না তিনি দেবাদিদেবের মহাদেব নিন্দাকারী দক্ষকে বিনাশ করতে? একা তিনি পারতেন। তিনি দেখিয়েছেন টলারেন্স লেভেল কাকে বলে। সমস্ত কিছু সহ্য করব, কিন্তু একটা লিমিট পর্যন্ত। যে লিমিটটা শেষ হয়ে যাবে, সেই সময় আমি সেই জায়গা থেকে চলে যাব। আত্মনিয়ন্ত্রণের প্রতীক, টলারেন্সের প্রতীক, এবং মহাদেবের প্রতি শুদ্ধ সমর্পণের প্রতীক। এই হচ্ছে বিদ্যা, বৈভব এবং শক্তির প্রতীকীকরণ, যার জন্য শাস্ত্র তিন দেবীকে বন্দনা করতে বলেছেন, যদি আমরা তিনটি অর্জন করতে পারি। কিন্তু এসব বস্তু মানুষকে অজ্ঞান করে তোলে, মূর্খ করে তোলে। আরো পণ্ডিত সে নয় যে বিদ্বান হয়। পণ্ডিত কে? শ্রীমদ্ ভগবত গীতা বলেন পণ্ডিতা সমদর্শিনা। সবার মধ্যে যিনি পরমাত্মাকে দেখবেন, সবার মধ্যে যিনি প্রাণ গোবিন্দকে দেখবেন, যিনি বিনয়ী হবেন, বিদ্যা বিনয় সম্পন্নে, তিনি হবেন প্রকৃত বিদ্বান। আমার সনাতন গোস্বামী পদ বুঝেছিলেন সেই কথা। তাই বিনয়ের সন্ধান করবার জন্য, নিজের ওই বিনয় হৃদয়কে আরো বিনয়ী করবার জন্য কোথায় গেলেন? জগৎকে দেখালেন। দেখে দেখে জগৎ,
আমি এত কিছু অধ্যয়ন করেছি, তাও আমি গৌরচরণ ভজনা করছি কেন? ওই চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, যে জন গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দেখো অন্ধের দর্পণ কিবা কাজে। চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, যে জন গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণ কিবা কাজে। দর্পণ কেন ব্যবহার করা হয়? শুধু গৌর ভক্ত মন্ডলী, আমরা নয়ন ব্যবহার করি সবাইকে দেখার জন্য, আর দর্পণ ব্যবহার করি নিজেকে দেখার জন্য, তাই না? তো বিদ্যা, বৈভব, বিত্ত, বেদ, বেদান্ত শিক্ষা যাই করুক, কিসের জন্য? ওই দর্পণকে শুদ্ধ করবার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু ওই দর্পণ যদি শুদ্ধ হওয়ার পরিবর্তে আরো মলিন হয়, তখন বুঝতে হবে তোমার অন্তর শুদ্ধ নয়, তোমার অন্তরের মধ্যে মালিন্য আছে, তোমার নয়নের মধ্যে মালিন্য আছে, তুমি অন্ধ হয়ে গিয়েছো এই বিদ্যার গৌরবে। বিদ্যার গৌরব, বিদ্যার অভিমান এই মানুষকে অন্ধ করে দেয়। তাই সেই অন্ধত্ব থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার সনাতন গোস্বামীপাদ সব ছেড়ে দিলেন। বৈরাগ্য লক্ষ্মী দধে, বৈরাগ্যকে আরাধনা করা শুরু করলেন। ওনাই হচ্ছে লক্ষ্মী। কেন? লক্ষ্মী হচ্ছে ভগবান গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার প্রতি একটা মার্গ, একটা মাধ্যম, যে সন্তুষ্টি দিতে পারে, শান্তি দিতে পারে। আর বৈরাগ্য ভজন মার্গের প্রতি, যে বৈরাগ্যের মধ্যে কোনো পিছু টান নাই, যে বৈরাগ্যের মধ্যে কোনো আত্ম অহংকার বা আত্মশ্লাঘার বোধ নাই, ওই বৈরাগ্যকে অবলম্বন করতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। তো এই ভ্রমণ করতে করতে কোথায় গেলেন? আমার ছিল সনাতন গোস্বামীপাদ। শুধু গৌর ভক্ত মন্ডলী, তিনি বেরিয়ে আসলেন বটে, কিন্তু বেরিয়ে আসার পথ তো সহজ ছিল না। কথায় বলে শ্রেয়াংশী বহু বিঘ্নানি, ভালো কাজে শতেক বাধাকে অতিক্রম করতে হয়। শুধু গৌর ভক্ত মন্ডলী, রাজার রাজকার্য থেকে বেরিয়ে যাবেন, রাজা কি সেটা সহ্য করবেন? লোভ দেখালেন, লোভ দেখিয়েও যখন কাজ হলো না, বন্দিগৃহে আটক করে রাখলেন। তখন আমার সনাতন গোস্বামীপাদ, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যাকে একবার গৌররূপ চুম্বকে আকর্ষণ করে, তাকে লোহার কারাগার ধরে রাখতে পারে না। তিনি কি করলেন? নিজের রাজকোষ থেকে কিছু অর্থ প্রহরীদের দান করলেন, ঘুষ দিলেন। আমরা কি বলবো? কৃষ্ণ ভক্তের এমন ব্যবহার! এই তো করাপশন চলে এলো ভক্তি জগতের মধ্যে। না, বলা হয় কর্ম নেই, নিয়ত দেখনা চাহিয়ে। কোনো কিছু করবার আগে একবার ভেবে নাও কেন করা হলো। শুধু গৌর ভক্ত মন্ডলী, পেহেলগাঁওয়ের মধ্যে যে জঙ্গিরা সাধারণ মানুষদের গুলি করে হত্যা করেছে, আজ ইন্ডিয়ান আর্মি তাদেরকে গুলি করে হত্যা করলো একই পদ্ধতিতে। তো তারা ঠিক করলো না ভুল করলো? বাবু, ঠিকই করেছে। কেন? কারণ উদ্দেশ্যটা শাস্তি দেওয়া, দণ্ড দেওয়া। ঠিক তেমনি যে কোনো ছল বা যে কোনো কৌশল বা যে কোনো বল, এর আশ্রয় যদি ধর্ম হয়ে থাকে, যদি ভগবত ভজনের পথের অন্তরায় না হয়ে থাকে, তবে সেই পথ অবলম্বন করাটা প্রয়োজন। যদি এমন না হতো, তবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঘরে বসে সংসার করতেন, ক্ষুদিরাম বসু ঘরে বসে সংসার করতেন, শহীদ ভগৎ সিং ঘরে বসে সংসার করতেন। কেউ দেশের জন্য আত্মবলিদান দিতেন না।
আমার সনাতন গোস্বামীপাদ প্রহরীদের ঘুষ দিলেন কেন? নিজেকে ওই গৌরচরণে পৌঁছে দেওয়ার সহায়তা প্রার্থনা করবার জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের লোভ বা নিজের চাহিদা বা কোনো উচ্চ পদ কামনার জন্য নয়। আমরা করি না টেবিলের তলা দিয়ে, ছেলের চাকরিটা যেন হয়ে যায়, ছেলের অ্যাডমিশনটা যেন হয়ে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব শুধুমাত্র কৃষ্ণ ভজনকে মূল লক্ষ্য করে জীবনের প্রত্যেকটি পথে এগিয়ে চলবেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষা শিক্ষা করছি, শিক্ষা শব্দের মানে কজন জানি আমরা? শিক্ষা ভাঙলে দুটো শব্দ দাঁড়ায়, দুটো বর্ণ, একটা শি আর একটা কয় মূর্ধন্যসায় আকার খা। শি এই কথার অর্থ হচ্ছে শিষ্টাচার, ডিসিপ্লিন। আর কয় মূর্ধন্যসায় আকার খা কথার অর্থ হচ্ছে স্খালন, মোচন। কিসের? অজ্ঞানের, নির্বুদ্ধিতার, জড়তার মোচন। সনাতন গোস্বামীপাদের নিজের কোনো শিষ্টাচারের অভাব নাই বা নিজের মধ্যে কোনো অজ্ঞান নাই, তিনি আমাদের প্রতিনিধিত্ব করছেন। ওই কলিজীবের হয়ে, কলিযুগ ও পীড়িত জীবের হয়ে তিনি আমার গৌরহরির চরণে গিয়েছেন, যাতে আমাদের কল্যাণ হয়, আপামর জগতের কল্যাণ হয়। কোথায় গিয়ে দর্শন করলেন আমার গৌরহরির? শ্রী গৌর ভক্ত মন্ডলী, আমার বড় প্রিয় জায়গা সুদূর কাশী ধাম বেনারস। ওই বেনারসে গেলেন, অবস্থাটা কিরকম তাকে দেখে কেউ বুঝবার উপায় নেই যে এটা সেই সনাতন গোস্বামীপাদ, যিনি ওই হোসেন শাহের রাজ দরবারে প্রধানমন্ত্রিত্ব করতেন। মুখ ভর্তি দাড়ি, হাতে একটি যষ্টি, একটা পীর ফকিরের বেশ। ওই বেশে তিনি বেনারস ভ্রমণ করছেন, মহাপ্রভুর সন্ধান করছেন। খবর পেলেন যে কাশীবাসী তপন মিশ্রের ঘরে প্রভু আতিথ্য গ্রহণ করেছেন, রয়েছেন, আমি ওখানে গেলে তার দর্শন পাব। কিন্তু শটানে চলে গেলেন না, অপেক্ষা, সবুর করছেন, দাঁড়াচ্ছেন। রোজ গঙ্গা আরতি দর্শন করছেন, বিশ্বনাথ পরিভ্রমণ করছেন, আর মনে মনে চিন্তা যেন সচলে জগন্নাথের দর্শন পাই, প্রভু কৃপা করে। প্রতীক্ষা। শুধু গৌর ভক্ত মন্ডলী, আমরা বোধহয় মনে করি আমরাই শুধু ভগবানের প্রতীক্ষা করি। না, গৌরহরি দেখাচ্ছেন যে তিনিও ভক্তের জন্য প্রতীক্ষা করেন। গড অলসো ওয়েটস ফর হিজ ডিভোটি। ভগবানও ভক্তের জন্য প্রতীক্ষা করেন। কিরকম? একদিন হঠাৎ করে তপন মিশ্রকে ডেকে প্রভু বললেন, শোনো তপন, একবার যাও বাইরে গিয়ে দেখো যে কোনো বৈষ্ণব আছে কিনা। যাও, সত্তর বাইরে যাও, গিয়ে সংবাদ দাও যে কোনো বৈষ্ণব আছে নাকি না, আমাকে জানাও। তখন মিশ্র আতিপতি খুঁজে দেখছেন, না, কোথাও তো কোনো বৈষ্ণব নেই। হ্যাঁ, একজন পীর ফকির বাইরে অপেক্ষা করছেন। বলে, এই তো বৈষ্ণব। কেন আমরা না জানি বৈষ্ণব মাত্র ঊর্ধ্বপুণ্ড তিলক থাকতে হয়, গলায় তুলসীর মালা থাকতে হয়, মুখে কৃষ্ণ নাম থাকতে হয়, হাতে জপমালা থাকতে হয়, শিখা থাকতে হয়, ধুতি উত্তরীয় থাকতে হয়, কত না চিহ্ন। না, মনুসংহিতা বলছেন, সমং সর্বেষু ভূতেষু ন লিঙ্গ ধর্ম কারণম। যিনি প্রকৃত বৈষ্ণব, শুধু গৌর ভক্ত মন্ডলী, একবার তাকিয়ে দেখুন দেবাদিদেব মহাদেবের দিকে। তার তো ঊর্ধ্বপুণ্ড নাই, তার তো জপমালা নাই, তিনি বাঘ ছাল পরিধান করেছেন, গলার মধ্যে সর্প, মাথার মধ্যে জটা, হাতের মধ্যে ত্রিশূল, ডমরু। বৈষ্ণবত্বের কোনো লক্ষণই নাই, তো কি করে বোঝা যাবে কে বৈষ্ণব? তখনই তাই বলছেন, নলিঙ্গ ধর্ম কারণম। ওই তিলকমালা দেখে বৈষ্ণব বা সাধুত্বের বিচার কখনো করতে না। ব্রহ্মানন্দজির একটা খুব সুন্দর গান আছে,
देह के माला तिलक और छाप है नहीं कुछ काम के, प्रेम भक्ति के बिना नहीं नाथ के मन पावेगा। जो भजे हरि को सदा सोही परम पद पावेगा, सोही परम पद पावेगा। কি বলছেন? देह के माला तिलक छाप है नहीं कुछ काम के। ओ স্কুল ইউনিফর্ম ঝাঁ চকচকে, ব্যক্তি ঝাঁ চকচকে বইয়ের মলাট, কিন্তু পরীক্ষার পেপারে গোল্লা। হলো শিক্ষক, হলো স্টুডেন্ট, হলো ছাত্র না। जो भजे हरि को सदा, আসল পরীক্ষা ওখানেই। কে কতখানি ভগবানকে ভজন করতে পারলো তার উপর বৈষ্ণবত্বের বিচার হয়। শুধুমাত্র ধুতি তিলক মালা দিয়ে বৈষ্ণবত্বের বিচার হয় না। মহাপ্রভু সেটা দেখিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন। তো সনাতন গোস্বামীপাদ এসেছেন, মহাপ্রভুর কাছে আসা মাত্রই মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরেছেন, বুকের মধ্যে টেনে নিয়েছেন। অনেক অপেক্ষার পর ভক্ত ভগবান মিলিত হচ্ছেন। অনেক দিনের প্রতীক্ষার পর আমার ভগবান ভক্তকে স্পর্শ করছেন, ভক্ত ভগবানকে স্পর্শ করছেন। কিন্তু এই যে বললাম, বৈষ্ণব কোথায় প্রমাণিত হয়? দৈন্যতায়। ভগবানের নিজের বলা কথা, তৃণাদপি শুনিচেন তরৈব সহিষ্ণুনা আমানিনা মানরেন কীর্তনীয় সদা হে। বৈষ্ণবের গুণ কোনটা? দৈন্যতা। সনাতন গোস্বামী বা প্রভুকে বলছেন, তুমি আমাকে স্পর্শ করো না। ওহে দীন দয়াল, ওহে ভক্ত বৎসল, ওহে পতিত পাবন, ওহে কলিযুগ পাবন, আমি যবনের অন্ন খেয়েছি। আমি এই দেহকে তোমার কোন সেবার কার্যে তো লাগাতে পারি না। আমি আমার অর্থকে তোমার কোনো কাজে লাগাতে পারি নাই, আমি আমার বিদ্যাকে তোমার কোনো কাজে লাগাতে পারি নাই, আর তুমি কিনা আমাকে স্পর্শ করছো। আমি তো অপবিত্র, আমি পামর, আমি নীচ, তুমি আমাকে স্পর্শ করো না। আর গৌর হরি বললেন আরো চমৎকার কথা। কি বলছেন? প্রভু কহে তোমা স্পর্শী নিজে পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি জগত শুধিতে। কি বলছেন? প্রভু কহে তোমা স্পর্শী নিজে পবিত্র হইতে। ওহে সনাতন, এই জগতে আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। বলেছেন না আমার দেবাদিদেব মহাদেব, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী ত্বদীয়ানাং সমার্চন। কৃষ্ণ আরাধনা, বিষ্ণু আরাধনার থেকে আরো বড় আরাধনা বৈষ্ণব চরণ সেবন। শাস্ত্র তাই বলেন, विषयाविष्टमुत्थानां चित्त संस्कार हेतुभि गुरु पदाश्रयस्तस्मात् वैष्णवोच्छिष्ट भोजनम। গুরুদেবের সেবা করতে হয় এবং বৈষ্ণবদের উচ্ছিষ্ট ভোজন করতে হয়, তবে যদি বিষয়াবিষ্ট কলিযুগ পাবন কিছু কৃপা করতে পারেন আমাদের মতো কলিহত জীবকে। তো কেন বললেন প্রভু এই কথা? যে প্রভু কহে তোমার স্পর্শী মই পবিত্র হইতে। প্রভু, এটা দ্বারা তুমি কি প্রমাণিত করতে চাইছো? প্রভু তখন বলছেন যে এনারা কে জানো? এনারা হচ্ছে সাধু। সাধু যেখানেই যায়
সেখানেই প্রত্যেকটি জীবকে পবিত্র করেন। শাস্ত্র বলেন তীর্থং তীর্থে কুর্বন্তি, তীর্থে গেলে যে পুণ্য হয় না, সাধু সঙ্গ করলে সেই পুণ্য হয়। গঙ্গাদি পুণ্য তীর্থেষু, শাস্ত্রের উল্লেখ, यो नरो स्नाति सर्वदा यो करोते सतां संगं तयोर सत्संगमो वरः। শোনো জীব, তুমি যতই গঙ্গায় স্নান করো, যতই যমুনায় স্নান করো, নর্মদা, তাপ্তি, রেবা, যত তীর্থ আছে দেখবেন সব নদীর পাশে। যত তীর্থে স্নান করো, কুরুক্ষেত্র, প্রবাস, গয়া, গঙ্গা, সত্যি কোনো ফল হবে না। কেন? তিনসুকিয়ায় পাঠ করতে গিয়ে বলেছিলাম একটা কথা। কেন ফল হবে না? কারণ ওই গঙ্গার জলে তুমি তো নিজের শরীরকে কচলে কচলে ধুচ্ছ। মলমল ধোয়ে শরীর কো, न धोए मन का मैल, नहाए गंगा नहाए गोमती, रहे बैल के बैल। যে গঙ্গা যমুনায় তুমি স্নান করো, সেই গঙ্গা যমুনায় গরু মোষ স্নান করে। কই তারা তো বেদ পাঠ করতে করতে মানুষ দেহ ধারণ করে উঠে আসেন। তাই কি করবে? মনকে স্নান করাও। না ধোয়ে মন কা মাইল, নিজের মনের ময়লাটা আগে ধো। সেটা কিভাবে সম্ভব হয়? তাইও সৎসঙ্গমো বরহ। যারা কুম্ভ স্নান করেন, প্রয়াগের সঙ্গমের মধ্যে স্নান করেন, তারা শুধুমাত্র দেহকে ধুচ্ছেন। কেন ভাই? পুণ্য করব, পুণ্য অর্জন হবে। আর যে পুণ্য অর্জন হবে, ঘরে ফিরে আবার নতুন নতুন পাপ করতে পারবো। বাড়িতে আস্তে আস্তে গঙ্গার জল শুকিয়ে যাবে, পুণ্যও শুকিয়ে যাবে। কিন্তু একবার যে ব্যক্তি সাধু সঙ্গ করেন, ওই সাধু মুখ নিঃসৃত কৃষ্ণ কথা, ভগবত কথা তার অন্তরের মধ্যে প্রবেশ করে অন্তরের ময়লাকে দূরীভূত করে দেয়। সেই ময়লা তার রিটার্ন করে না। তাই আমার নরোত্তম দাস ঠাকুরের একটি খুব সুন্দর কথা মনে পড়ে যায়। তীর্থযাত্রা পণ্ডশ্রম কেবলই মনের ভ্রম, সদা করো গোবিন্দ সেবন। তুমি তীর্থযাত্রা করো না, নিজের মনকে গোবিন্দ চরণে নিবিষ্ট করো, ওটাই তোমার তীর্থ। কারণ সকল তীর্থ তাঁর চরণ বাঞ্ছা করে গো। আর যারা ওই তীর্থপদের চরণ বাঞ্ছা করেন, তারা তীর্থকেও পবিত্র করতে সক্ষম হন। যেমন আমার সনাতন গোস্বামী পাদ, স্বয়ং ভগবান ভক্ত মহিমা ভক্ত গুণগান করছেন। প্রভু কহে তোমার স্পর্শী মুই পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি জগৎ শোধিতে। তুমি তো পারবে জগৎকে উদ্ধার করতে। আমার অবতার তো তোমাদের জন্যই হয়েছে, অগণিত ভক্তবৃন্দের জন্যই। নইলে আমি কেন আসবে একা একা? এবার সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্ন করবার আগে বলছেন যে, কি বলছেন? প্রভু, কৃপা করে যদি মনে করিয়াছ উদ্ধার, আপনার কৃপায় কহ কর্তব্য আমার। প্রভু, আমি তো এখন তোমার চরণার বিন্দে এসে উপনীত হয়েছি, তোমার দাসত্বে এসে উপনীত হয়েছি। এখন তুমি ঠিক করে দাও আমি কি করব কি করব না। আমার রুটিন, ডিসিপ্লিন, শিষ্টাচারের যেন এখানেই শুরুয়াত হয়। এরপরে প্রশ্ন করছেন আমার সনাতন গোস্বামী পাদ, আমার গৌর হরির চরণ কমলে প্রশ্ন নিবেদন করছেন। বলছেন যে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানি আমি কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে সবতত্ত্ব কহিবে আপনি। প্রভু, তুমি কৃপা করে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দাও, যাতে আমি জীব জগৎকে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, যাতে আমি নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তোমাকে চিনতে পারি, তোমাকে জানতে পারি।
মহাজন আবার কি লিখছেন, বলছেন তত্ত্বং সনাতনা এষ কৃপয়া উপদেশা। মহাপ্রভু নিজেই কৃপা করে সনাতন গোস্বামীপাদের মুখ দিয়ে এই প্রশ্নগুলো করালেন। তিনি অত্যন্ত চতুর। একদিকে শ্রীপাদ রায় রামানন্দের মুখ দিয়ে উত্তর দেওয়ান, আর একদিকে সনাতন গোস্বামীপাদের শ্রীমুখ দিয়ে প্রশ্ন করান। কেন? আমাদেরকে দেখালেন যে প্রশ্ন করতে জানতে হয়। উই হ্যাভ টু কোশ্চেন। আমাদের প্রশ্ন করতে জানতে হয়। শুধু একাদশী আসলে কি খাবো, কোন কোন জিনিস খাবো, কোন কোন জিনিস খাবো না, দেহের চিন্তা। জপ করবার আগে না খেয়ে থাকতে হবে, প্রশ্ন। পৌষ মাসে ছাদ ঢালাই করা যাবে, প্রশ্ন। এগুলো প্রশ্ন না। প্রশ্ন কোনগুলো? শাস্ত্র বলেন তস্মাদ গুরু প্রপদ্যেতা জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম। গুরুর কাছে সবসময় উত্তম বস্তু জিজ্ঞাসা করতে হয়, যার দ্বারা তোমার মঙ্গল হয়। আমি ঔষধ খাবো, সেটা জানার আগে জিজ্ঞেস করছি ওষুধটা কি কি দিয়ে তৈরি, ওষুধের কালারটা এইরকম কেন ডাক্তার বাবু? এটা বোকা বোকা প্রশ্ন। ঔষধ কখন খাবো, কিভাবে খাবো, কোন মুহূর্তে খাবো না, এই সব জিজ্ঞাসা করা হচ্ছে সুচতুর কাজ, ভক্তের কাজ। প্রশ্ন করতে জানতে হয়। আমরা প্রশ্ন করতে পারি না, আমরা মুখ খুলি না। আমাদের মুখ খুলে কখন জানো? শুধুমাত্র গ্রাম্য কথায়। কৃষ্ণ কথার ক্ষেত্রে আমাদের মুখ আর মুখ থাকে না, মুখ হয়ে থাকে বোবা। আরে আমাদের সনাতন ধর্মশাস্ত্রের 12 উপনিষদের মধ্যে প্রধান উপনিষদের নাম হচ্ছে প্রশ্ন উপনিষদ। ঈশো কঠোক্কেন প্রশ্ন মুন্ড মান্ডুক্য তৈত্তেরি ঐত্তেরিয়শ্চ ছন্দজ্ঞং তৈত্তেরিয়ং তথং যথা। এই 12টা উপনিষদের মধ্যে একটা উপনিষদ, একটা শাস্ত্রের নাম প্রশ্ন উপনিষদ। তাই প্রশ্ন করতে জানতে হয়। কিরকম? আমার সনাতন গোস্বামীপাদ যেমন প্রশ্ন করেছেন গৌর হরির কাছে, তেমন প্রশ্ন। তো আমরা মনে মনে চিন্তা করবো এটা কেমন প্রশ্ন হলো। প্রথমেই গোস্বামীপাদে জিজ্ঞাসা করছেন কে? কে আমি? কেন আমরা জানি না আমরা কি? খুব সহজ। যদি জিজ্ঞাসা করা হয় আমি কে, আপনারা কে, প্রথমেই বলবো আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। যদি বাংলায় জিজ্ঞাসা করি আমি বাঙালি, যদি আসামে জিজ্ঞাসা করি আমি অসমিয়া, যদি গুজরাটে জিজ্ঞাসা করি আমি গুজরাটি, আর যদি পরের দেশে বিদেশে যদি জিজ্ঞাসা করি তখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। তো আমাদের সমস্যা, আমরা কেউ এই বৃহত্তর পরিচয়টা নিয়ে কোনো মাথা ঘামাই না। ওই যে বললাম ডিভাইড এন্ড রুল, বিভাজন করতে করতে আমরা ছোট হয়ে গিয়েছি অনেক নিজেদের কাছে। আমরা এখনো বড় ছোটর বিভেদ করি। আমরা মনে করি এখনো আমরা উঁচু আর একদল নিচ, এখনো একজনকে ছুঁতে নেই, এখনো একজনকে দেখলে এড়িয়ে যেতে হয় না। শুধু গৌর ভক্ত মন্ডলী, এই বড় ছোটর বিভেদ যারা করেন তারা কেউ শোনা